আর আমি ছিলাম ছাত্র দলের সভাপতি। আমার উপরে বহু নির্যাতন হয়ে গেছে। আমরা এই দুঃখের কথা কোথাও বলতে পারি। আমাদের এই বুক ভরা না, আমাদের কেউ কখনো শুনতে আসেনি। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপি আহ্বায়ক, আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা জনাব সাইদুল ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আসলে আমি বিগত ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান নারী যুবদল আহ্বায়ক। এই বাকশালী আওয়ামী সরকারের আমলে আমরা পীরগঞ্জে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত তার যথেষ্ট উদাহরণ আমি ব্যক্তি নিজেই। আমাদের ভিতরে কত কষ্ট লুকিয়ে আছে, আজকে আমি যে এখানে কথা বলতে পারতেছি, এটা আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আমি কখনো মনে করি আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি যে বাড়ি দিয়ে ঘুরে যেতে পারবো, আমি কখনই এটা ভাবতে পারিনি। কারণ আমি একটা জিনিস ভেবেছিলাম, হায়াত মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকেন, কেউ আমাকে কখন মারতে পারবে না। কারণ বিগত সময়ে রাজপথে থেকে আন্দোলন করেছি এবং থেকেছি, আন্দোলন করেছি। কারণ আপনারা অনেকেই জানেন, এখানে হয়তো যারা চাকরিজীবী আছেন, যারা পেশাজীবী আছেন, হয়তো সাধারণ জনগণ আছেন, বিগত সময়ে বাস্তবতায় এখানে আমরা কারা আন্দোলন সংগ্রাম করেছি, কারা মাঠে থেকেছি, এটা কিন্তু আমরা সকলেই জানি। আজকে আমরা যেভাবে যে ক্রেডিট নিতে চাই না কেন, কিন্তু বাস্তবতাটা সত্য যে আসলে বিগত আন্দোলনে আমরা কারা কিরকম ভূমিকা রেখেছিলাম বাস্তবতা প্রেক্ষাপটে এবং দৃশ্যমান ভূমিকা, তারই ধারাবাহিকে একটি কথা বলতে চাই। যেমন 4 তারিখে যে আমরা যে প্রোগ্রামটা করলাম, আসলেই বাস্তবতা আমরা নেতৃত্ব পর্যায়ে কে মাঠে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, কিন্তু আমরা ফেজদারি যারা নেতৃবৃন্দ ছিলাম, আসলে বাস্তবতা আমরা মাঠে কতজন ছিলাম, তারই ধারাবাহিকে একটি কথা বলতে চাই যে আমি দুঃখ করে ভাইকে একটি কথা বলেছিলাম যে সাইদুল ভাইকে আমি একটা ফোন দেবো শুধু 1 মিনিট, কারণ ওনারা তো অনেক সময় বিভিন্ন সময় ছিলেন। কারণ 4 তারিখে এই ঘটনা ঘটানোর পর প্রাণনাশের হুমকি এসে যায় যে তারা আমাদের ডেট করে দিবে। তো যাই হোক, অনেক কথা বলবো, যেহেতু ভাই সংক্ষেপ করতে বলতেছেন, তো ভাইকে শুধু আমি একটি কথা বলেছিলাম যে ভাইকে ফোন করে শুধু একটি কথা বলবো, কারণ আমার ছোট মাসুম 2টা বাচ্চা আছে। এই বাচ্চা দুটোতে পরে আমাকে বাবা বলে রাখতে পারবে কিনা 4 তারিখে রাতে আমার মনে হয়নি। আমি মনে হচ্ছিল এই 4 তারিখ রাতটা আমার জীবনের শেষ রাত। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।